সপ্তাহান্তে একদিনের ছুটিতে ঘোরার জন্য একটি অপরূপ সুন্দর জায়গা হলো মাইথন। বাংলা ও ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত মাইথন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অগাধ নীল জলরাশির বুকে মাথা উঁচু করে জেগে থাকা ছোট ছোট দ্বীপ আর তার মাঝে নৌকাবিহার। কাশ্মীরের ডাল লেক আমি দেখেছি, সেখানে শিকারা রাইডও করেছি, আর সেই অপরূপ অভিজ্ঞতার হয়তো কোনো তুলনাও হয় না। তবুও বলবো, যদি সেই অভিজ্ঞতার কিছুটাও অনুভব করতে চান তাহলে কিন্তু চলে আসতেই পারেন এই মাইথনে। কাশ্মীরের ডাল লেকের বদলে তোমায় মাইথনে আমি শিকারা রাইড করিয়ে দিচ্ছি। সকালে বেরিয়ে দিনের দিনে ঘুরে ফিরে যেতে পারবেন। কিভাবে আসবেন, সাইট সিনে কি কি দেখবেন, কত খরচ, বোটিং এরও কি খরচ রয়েছে, সবকিছু থাকবে এই ভিডিওতে। তাহলে সঙ্গে থাকুন। আমি প্রিয়াঙ্কা, আর আপনারা দেখছেন ট্রাভেলিং বিটুইনের আরো একটা নতুন ব্লগ। মাইথন যাওয়ার জন্য আমরা ভোর ভোর পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। জেনারেল টিকিট কেটে চেপে বসলাম 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ে সকাল 6টা 15 মিনিটে আর ধানবাদ পর্যন্ত যায়। যদিও আজকে আমরা ধানবাদ পর্যন্ত যাব না, আমরা নামবো বরাকর স্টেশনে। হাওড়া থেকে বরাকর পৌঁছাতে আমাদের সময় লাগবে ঘন্টা চারেক। বরাকরের পরের স্টেশন কুমারডুবি, সেখানে নেমেও মাইথন ভালোভাবে ঘুরে নেওয়া যায়। সকাল 10টা 25 আর আমরা ঢুকে গেলাম বরাকর স্টেশন। ট্রেন এখানে ঢোকার কথা ছিল 10টা 25 মিনিট লেটে ঢুকেছে বরাকর স্টেশনে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসেছে। তো এখান থেকে আমরা বাইরে যাব। ওভারব্রিজ ক্রস করে আমাদের বাইরে বেরোতে হবে। স্টেশনের বাইরে থেকে অটো এবং গাড়িও পেয়ে যাবেন সাইট সিন করার জন্য। স্টেশনের বাইরে এখানে সিঙ্গারা কচুরির দোকান রয়েছে। তো আপনারা যখন আসবেন তখন এখান থেকে ব্রেকফাস্ট করেও তারপর অটো ঠিক করতে পারেন। আমরা অটো একটা করে নিলাম সাইট সিন করার জন্য। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে কলকাতা। বাই রোড আসলে আপনারা এই রোড দিয়েই আসবেন, আর বাঁ দিকে দিল্লি রোড, মানে দিল্লি চলে যাচ্ছে। আর আমরা যাচ্ছি সোজা। প্রথমেই আমরা পৌঁছে গেছি কল্যাণেশ্বরী মন্দির। তো এই মন্দির প্রায় 500 বছরেরও বেশি পুরনো। মন্দিরে যাওয়ার রাস্তার দুধারে রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারবেন। তো আজকে মঙ্গলবার, তাই মন্দিরে বেশ ভিড় রয়েছে। কল্যাণেশ্বরী মন্দির প্রায় 500 বছরের পুরনো একটি মন্দির। তো এক সময় এই মন্দিরের আশেপাশে পুরো জঙ্গলে ঘেরা ছিল এবং এই মন্দিরে ডাকাতদের দ্বারা মায়ের পুজো হতো। এটাও মনে করা হয় যে একসময় এখানে নরবলি পর্যন্ত প্রচলিত ছিল। মন্দির থেকে পেছনে বেরিয়ে আসলে তো এখানে একটা ওয়াটার ফ্লো টাইপের রয়েছে। মন্দিরের পেছনে আসার পর এখানে এরকম একটা ওয়াটার ফ্লো রয়েছে। তো সবাই এখানে ছবি টবি তুলছে। যদিও পেছন দিকটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আর জল নেই বললেই চলে, যেহেতু এখন শীতকাল। বর্ষার সময় আসলে এখানে ভালোই জল দেখতে পাওয়া যাবে। পেছন দিকে এখানে একটা ছোট মন্দিরও রয়েছে। তো এই মন্দিরে রয়েছে কল্যাণেশ্বরী মায়ের পায়ের ছাপ। তো মানুষের বিশ্বাস যে এই মন্দিরে এসে নিঃসন্তান দম্পতিরা যদি পুজো দেয় তাহলে তাদের সন্তান ইচ্ছা পূর্ণ হয়। কল্যাণেশ্বরী মন্দির দেখে আমরা এখন চলে এসেছি ভান্ডার পাহাড় শ্রী অমরনাথ শিব মন্দির। তো এই মন্দিরে যাওয়ার জন্য প্রায় 306টা সিঁড়ি রয়েছে, উঠতে হবে। সিঁড়ি একদম দেখুন সোজা উঠে গেছে। সিঁড়িগুলো বেশ খাড়াই রয়েছে, মানে স্টেপগুলো বেশ হাই রয়েছে।
তার ফলে যাদের হাঁটুর সমস্যা রয়েছে বা যারা উঠতে চান না তারা কিন্তু এটা অ্যাভয়েড করবেন। পৌঁছেই গেছি আর এই শিব মন্দিরও দেখা যাচ্ছে, থেকে বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে নিচে। সম্ভবত বরাকর নদী হবে এটা। महाराज प्रतिष्ठित अमरनाथ शिव दुर्गा पूजन कर। তো নেমে চলে এলাম ভান্ডার পাহাড় থেকে। উঠতেই যা কষ্ট, নামতে আর বেশিক্ষণ লাগলো না। আর জুতো আমরা অটোতেই খুলে গেছিলাম। এখান থেকে এবার আমাদের গন্তব্য হচ্ছে মাইথন ড্যাম। ড্যামের ওপরে আমরা নেমে পড়েছি। এইদিকে লেক রয়েছে আর এদিকে রয়েছে ডিয়ার পার্ক। দূরে দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার নয়, জানি না কতটা বোঝা যাবে। দু একটা হরিণ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মাইথন ড্যাম। বরাকর নদীর ওপর এই মাইথন ড্যাম তৈরি হয়েছে। 1957 সালে এই ড্যামের উদ্বোধন হয়। এই যে দেখুন, এগুলো সব লক গেট। বর্ষার সময় জল ছাড়লে তখন এই জায়গাটা পুরো জলে ভর্তি থাকবে। হেঁটে এই পারে আসার পর এখানে বোটিং রয়েছে। তো মাইথনে ওয়েস্ট বেঙ্গল সাইডের একটা জায়গা থেকে বোটিং হয় আর ঝাড়খণ্ড সাইডের একটা জায়গা থেকে বোটিং হয়। তো আমরা এখন চলে এসেছি ঝাড়খণ্ড সাইডের দিকে। এই হচ্ছে বোটিং ঘাট আর এখানে অনেক দোকানও রয়েছে আর এই দোকানের ভেতর দিয়ে রাস্তা রয়েছে বোটিং ঘাটে যাওয়ার জন্য। তিনটা স্পটের মধ্যে আপনার দেখুন লক গেট আছে একটা, এখানে আপনার হ্যাঁ, লক গেটে আপনার 400 টাকা পড়ে একটা বোর্ডে 1 থেকে 6 জন। আর বড় দ্বীপে আসা যাওয়া হয় আপনার 500 টাকা পড়ে। ওই ছোট দ্বীপে আপনার নামানো যায় 500 টাকা, না নামলে 400। না নামলে 400। হ্যাঁ, নামতে গেলে আপনার 500। তো এখানে স্পিড বোট আর হাতে টানা যে নৌকাগুলো হয়, শিকারা বোট টাইপের যে নৌকাগুলো, সেই নৌকা রয়েছে। এখানে আলাদা আলাদা পয়েন্ট হিসাবে আপনার রেট রয়েছে। তো আমরা ওই হাতে টানা নৌকায় যাচ্ছি। তো 3টে পয়েন্ট দেখবো। তার মধ্যে হচ্ছে লক গেট ঘুরিয়ে দেখাবে, তার সঙ্গে যেটা বড় সবুজ দ্বীপ সেটাও দূর থেকে ঘুরিয়ে দেখাবে, আর একটা ছোট দ্বীপ আছে সেখানে আমরা নামবো। এই 3টের হচ্ছে আমাদের নিয়েছে 800 টাকা। আর স্পিড বোটের রেট মোটামুটি 1 থেকে 4 জন থাকলে 600 টাকা থেকে শুরু। এগুলো হচ্ছে হাতে টানা বোট, এই বোটেই আমরা যাব। আচ্ছা, তো এই লাইফ জ্যাকেট পরলাম, লাইফ জ্যাকেট দিচ্ছে। এই আমাদের বোট রেডি, করলাম আমরা বোটে। তো এই আমাদের শিকারা বোট। টুকিদি, কাশ্মীরের ডাল লেকের বদলে তোমায় মাইথনে আমি শিকারা রাইড করিয়ে দিচ্ছি। আবার কি, বেশ দুলছে। নৌকাগুলো ভাসছে, দেখতে দারুণ লাগছে। মাইথনে আসলে বোটিং না করলে মাইথন আসাটা মানে ইনকমপ্লিট থেকে যাবে। প্রথমেই আমাদের নৌকা নিয়ে চললো লক গেটের দিকে। এই হচ্ছে লক গেট, যেটা আমরা উপর দিয়ে এলাম। স্পিড বোট গুলো যখন একসঙ্গে যাচ্ছে পুরো নৌকাটাকে ঠিক এইরকম দুলিয়ে দিচ্ছে। ওরে বাপরে! এই যে সামনের দ্বীপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সবুজ দ্বীপ। তো এই দ্বীপটায় যাওয়ার জন্য আলাদা রেট রয়েছে। এই হচ্ছে চামচ দ্বীপ, মানে দেখতে দূর থেকে যে চামচের যে মাথা উল্টোনো চামচের যেরকম হয় সেই রকম দেখতে, তার জন্য এটাকে বলছে চামচ দ্বীপ। তো এটায় নামা যাবে না, আমরা পাশ থেকে ঘুরে নেব।
আর এই স্পিড বোটে আসলেও স্পিড বোটটাও এই চামচ দ্বীপটাকে একটা রাউন্ড করে ঘুরে চলে যাচ্ছে। এই সামনে দিয়ে ঘুরিয়ে নিচ্ছে আমাদের নৌকা, একদম সামনে দিয়েই ঘোরাচ্ছে। বর্ষার সময় এই পুরো গাছের গোড়া পর্যন্ত জল উঠে যায়। তো এবার এই চলে এলাম আমরা ছোট দ্বীপে। তো এখানে আমরা নামবো। তো এই দ্বীপে এবার আমরা নামবো। তো এই ছোট দ্বীপে এসে আমরা নামলাম। খুবই ছোট একটা দ্বীপ, এইখান থেকে এই যে এইটুকু। এখানে ডিম সেদ্ধ বিক্রি হচ্ছে, তার সাথে এখানে ঝালমুড়িও রয়েছে। তো এখানে ডিম সেদ্ধ হচ্ছে 1 পিস 15 টাকা। এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, গাছের ছাওয়ায় একটু বসে থাকতে বেশ ভালোই লাগবে। তো আমরা চলে এলাম বোটিং করে। তো এই শিকারা বোটে আমাদের 1 ঘন্টা সময় লাগলো, 3টে স্পট ঘুরলাম। আর ওই ছোট দ্বীপে আমরা 10 মিনিট নেমেছিলাম। আর এখানে ঝাড়খণ্ডের সাইডে মোট 3টে বোটিং ঘাট রয়েছে, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল সাইডেও বোটিং ঘাট রয়েছে। তো যেখান থেকেও আপনারা বোটিং করতে পারেন। এদিকে ভাতের হোটেলও রয়েছে, তো চাইলে আপনারা এখানেও লাঞ্চটা সেরে নিতে পারেন। তো আমরা বেরিয়ে পড়লাম মাইথন থেকে। তো এবার আমাদের গন্তব্য হচ্ছে পাঞ্চেত। মাইথন ড্যাম থেকে বেরিয়ে এসে এই রাধা হোটেলে আজকে আমাদের লাঞ্চটা আমরা সেরে নিলাম। আমরা পৌঁছে গেলাম পাঞ্চেত ড্যাম। আমরা পৌঁছে গেছি পাঞ্চেত ড্যাম। মাইথন ড্যাম যেমন বরাকর নদীর উপর রয়েছে, তো পাঞ্চেত ড্যাম দামোদর নদীর উপর তৈরি হয়েছে। তো এই হচ্ছে পাঞ্চেত ড্যাম। এখানে এরকম সিঁড়ি করা রয়েছে, একদম নিচে পর্যন্ত জলের কাছে যাওয়া যাচ্ছে ড্যামে। দেখুন এখান দিয়ে শাড়ি দিয়ে মাছ ধরার নৌকোগুলো দাঁড়িয়ে রয়েছে। তো পাঞ্চেত ড্যামে বোটিং হয় না, তো বোটিং করতে হলে আপনাদের মাইথনেই করতে হবে। তো পাঞ্চেত দেখে এবার আমরা ফিরে যাচ্ছি বরাকর স্টেশনের দিকে, এবং রাস্তা আমরা একটা মন্দির দেখে নেব। তো আপনাদের হাতে যদি সময় থাকে তো পাঞ্চেত থেকে আপনারা চলে যেতে পারেন গড় পঞ্চকোট। তো পাঞ্চেত থেকে মোটামুটি ওই 14 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। আমরা এখন ক্রস করছি বরাকর নদী। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমানা হচ্ছে এই বরাকর নদী। তো আমরা এখন চলে এসেছি সেই মন্দিরে যেটার কথা আপনাদের বলছিলাম। এটা বরাকর বাজারের মধ্যেই রয়েছে এই মন্দির, এবং এই গ্রাউন্ডের মধ্যে একসঙ্গে 4টে মন্দির রয়েছে। প্রথমেই ঢুকে সামনে 2টো মন্দির রয়েছে, জোড়া মন্দির। বাঁ দিকেরটা হচ্ছে গণেশ মন্দির এবং ডান দিকেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী মন্দির। মাঝখান দিয়ে দেখা যাচ্ছে আরো 2টো মন্দির পেছনে। পাথরের তৈরি এই মন্দিরগুলোর দেওয়ালে খোদাই করে ভীষণ সুন্দর কারুকার্য করা রয়েছে। জয় মা দুর্গা। হ্যাঁ, ওই তো মহিষাসুর মর্দিনী পাথরের মূর্তি, আর সামনে এরকম 3খানা শিব রয়েছে।
হচ্ছে গণেশ মন্দির, এখানেও সামনে তিনখানা শিব। এখানে লোকমুখে প্রচলিত আছে যে এই যে মন্দিরগুলো, তো এই মন্দিরগুলোর এক রাতের মধ্যে নিজে থেকেই উঠেছিল। তো এর সত্যতা আমি জানি না। এখানে দুটো মন্দির রয়েছে, এই সোজা হচ্ছে সিদ্ধেশ্বর শিব মন্দির, আর এখানে রয়েছে এদিকে পার্বতী মন্দির। দারুণ সুন্দর মন্দিরটা। তো পার্বতী আছে, হ্যাঁ, এখানে 5টা শিবলিঙ্গ রয়েছে, আর এই হচ্ছে পার্বতী মন্দির। তো এই হচ্ছে সিদ্ধেশ্বর শিব মন্দির। মন্দিরগুলো ভীষণই সুন্দর। তো মাইথন আসলে অনেকেই কিন্তু এই জায়গাটা আসে না, আপনারা কিন্তু এই জায়গাটা এসে ঘুরে যাবেন, ভীষণই ভালো লাগবে। তো আমরা চলে এলাম বরাকর স্টেশন। তো এখান থেকে আমরা ব্ল্যাক ডায়মন্ডেই রিটার্ন করব। তো এখানে ব্ল্যাক ডায়মন্ডের বরাকরের টাইমিংস হচ্ছে 4:58। আপনাদের তো বলাই হয়নি, এই যে পুরো আমরা ঘুরলাম, আমাদের অটো ভাড়া কত নিল। তো আমাদের এই সমস্ত জায়গা ঘুরিয়ে আবার আমাদের স্টেশনেই ড্রপ করে দিয়েছে। তো আমাদের অটো ভাড়া নিয়েছে 1000 টাকা। তো আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন। আজকের ব্লগে আর সেরকম কিছু দেখানোর নেই, তাই এই বরাকর স্টেশন থেকে আজকের ব্লগটাকে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন, টাটা।